ভোর যখন হবে একজন মুয়াজ্জিন গিয়ে আজানের মাধ্যমে আপনাকে ডাকছে, হাইয়া আলা সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কিছু কিছু লোক শুনে নামাজ পড়তে গেল, আর কিছু কিছু লোক বলছে ও গ্রামের জামাই, ওই জন্য আজান দিচ্ছে। শালাশালিরা ভালো বলবে যে আমার ভগ্নিপতি আজানটা দিচ্ছে, কত সুরটা ভালো, এই নামটা পাওয়ার জন্য আজান দিচ্ছে। কত মানুষের মধ্যে কত রকমের কোয়ালিটি। কেউ আজান দিচ্ছে নেকির আশায়, আর কেউ আজান দিচ্ছে নিজের গলাটাকে জাহির করছে, প্রকাশ করছে। ও মুসলমান বন্ধুরা, বাপজিরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনের অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর দেখে ভয় করো। কার দেখে ভয় করতে বলছেন? আল্লাহর দেখে ভয় করতে বলছেন। আল্লাহর দেখে ভয় কেন করব? আল্লাহকে কি আমরা দেখতে পাই নাকি যে খুব ভয়ঙ্কর চেহারা, যে আমরা যদি এই কাজটা করি আল্লাহ আমাদেরকে সাথে সাথে মারবে বা শাস্তি দেবে? এমন কি? আল্লাহকে তো আমরা দেখা পাই না, তো ভয় করবেন কেন? ভয়টা হলো একটা আদেশ মাত্র, সেই হুকুমটা আপনাকে পালন করতে হবে। যদি না পালন করেন, সেই ক্ষেত্রে গুনাহ নামে একটা অপরাধ আপনার খাতায় লেখা হবে। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দিকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমাদের কথা, তোমাদের ভাষা, তোমাদের জবানটা ঠিক রাখো। যেটা তোমরা কথা বলো সেই কথাটা তোমরা পূর্ণ করো, যেটা তোমরা বলো মুখ দিয়ে সেই কথাটা তোমরা পূর্ণ করো, তোমাদের ভাষাটা তোমরা কন্ট্রোল করো, ওয়াদা পূরণ করো। এবার যদি আমরা বলি কি ওয়াদা? ধরুন আপনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়েন, তর্কে আমি মেনে নিলাম আপনি নামাজি, 1 ওয়াক্তের 5 ওয়াক্ত না, 1 ওয়াক্তের নামাজি। আপনি যখন নামাজে দাঁড়াবেন, তাহারিমা বাঁধার পরে সর্বপ্রথমে সূরা ফাতিহা তো পড়তে হবে, হবে কি হবে না বলুন? তাহলে আপনি সূরা ফাতিহাটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার যদি আমরা এর মানেগুলো বুঝতাম, একটু স্মরণ যদি করতাম, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে আমি আপনি সমস্ত প্রশংসা আল্লাহর বলেছি। কার? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি রব্বুল আলামিন, যিনি সারা জাহানের যিনি মালিক। আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু, তিনি অতীব দয়াবান। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ ডে অফ জাজমেন্ট, তিনি হলেন বিচার দিবসের অধিপতি। তারপরে আমরা কি বলি জানেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে আমরা নামাজের মাধ্যমে সূরা ফাতিহার মাধ্যমে বলি যে হে আল্লাহ, আমরা কেবল মাত্র, শুধুই মাত্র
তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, তোমার আরাধনা করি, তোমার আর্চনা করি, তোমার উপাসনা করি, আর কেবল মাত্র শুধুই মাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। এই কথা আমরা নামাজে স্বীকার করার পরে, ফজর নামাজ শেষ হওয়ার পর একটু বেলা উঠলে আমাদের মানুষের এখন স্বভাব সকালবেলা একটু চায়ের দোকানে যায়, গিয়ে এবার পার্টির আলোচনা শুরু হলো। বলে মেম্বারের কাছে গিয়েছিলাম একটা তিরপল চাইতে, তিরপলটা আমাকে দেয়নি। মেম্বারের কাছে গিয়েছিলাম এই জিনিসটা চাইতে, আমাকে দেয়নি। আমি আশা করেছিলাম মেম্বার এই জিনিসটা আমাকে দেবে, আমি আশা করেছিলাম এমএলএ আমাকে এই জিনিসটা দেবে, আমি আশা করেছিলাম পার্টির তরফ থেকে এই জিনিসটা আমাকে দেবে, আমি আশা করেছিলাম মমতা এই জিনিসটা আমাকে দেবে, আমি আশা করেছিলাম মোদি আমাকে এই জিনিসটা দেবে। অতএব ওরা কেউ ভালো না, কেউ ভালো না। নামাজের মধ্যে আপনি চাইলেন কার কাছে? জোরে বলেন, কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। এবার আল্লাহকে বাদ দিয়ে সকালবেলা কার কাছে গিয়ে চাইলেন? তাহলে আপনার ওয়াদা কি ঠিক থাকলো নাকি বেঠিক হয়ে গেল? আপনি যেটা ওয়াদা করলেন, যেটা আপনি জবানে বললেন, সেটা কাজে আর কামে আর মুখে কি ঠিক থাকলো? থাকলো না। এবার আপনি এই অবস্থায়, এই মনে, এই জ্ঞানে আপনি তাহাজ্জুদ পড়েন না কেন? আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার কথা শুনবে, কিন্তু আপনার কাজ সাকসেসফুল হবে না, বরকত হবে না। আমি এই স্টেজে আজকের একটা আমল আপনাদের শিখিয়ে দেবো, যে আমলটা আমি নিজে করি। আপনারা যদি শিখতে চান এই আমলটা, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, আপনাকে পড়তে হবে। আর আপনাকে রাত্রেবেলা উঠে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের পাটিতে, কেউ বলে মুসাল্লা, কেউ বলে পাটি, কেউ বলে যায় নামাজ, কেউ বলে মুসাল্লা। এলাকার এক একটা এলাকা ওদিন ভাষা থাকে। আপনি 40 বার যদি ওই দোয়াটা পড়তে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যে ব্যক্তি এই দোয়াটা, এই আমল 5 ওয়াক্ত নামাজ পড়বে আর এই আমলটা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে করবে, 40টা বার যদি পড়ে, আল্লাহ পাক তার ওয়াদা পূরণ করবে ইনশাআল্লাহ। তবে এই দোয়াটা শুধু হালাল কাজের উদ্দেশ্যে আপনার দোয়া চাইতে হবে, কারোর ক্ষতি করার জন্য, কারোর বিপদ আনার জন্য এই দোয়াটা, এই আমলটা করলে চলবে না। কারা কারা আমলটা শুনতে চান দেখি একবার হাত দেখান, তাহলে আমি আমলটা আপনাদের সামনে বলবো। নারায়ে